ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সহজ অঙ্ক দিয়ে আজকের আমরা আলোচনাটা শুরু করছি। ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কে চলে যাব। তো দেখেন, এই অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, এই জন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে করে দিই। এগুলো আপনাদের কখনোই ভুলে যাওয়া যাবে না, এই অঙ্কগুলো শিখতেই হবে। 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এখন কি বলা আছে, এখানে বলা আছে 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফলটা কি রাশি হবে বলেন তো দেখি? পূর্ণবর্গ রাশি হবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো এখন অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই, তাহলে আমরা আগে অঙ্কটা তুলব। 9x² প্লাস হচ্ছে 16y², এটা তুলব। তো মনে রাখেন, সংখ্যা যদি পূর্ণবর্গ হয় তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তার কারণ কি? তার কারণ 5-এর উপর স্কোয়ার মানে 5×5 = 25। আবার 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। তার কারণ কি? কারণ 7-এর উপর স্কোয়ার দিলে 49 হয়। এটা তো গেল সংখ্যা পূর্ণবর্গ। কিন্তু যদি রাশিকে আমরা পূর্ণবর্গ বানাতে চাই, তাহলে আমাদের a + b² এই আদলে বানাতে হবে। কেননা a + b² মানে a + b × a + b, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল আকারে এই জিনিসটা রয়েছে। যেমন 25 মানে 5 × 5, এই যে খেয়াল করেন 25 মানে 5 × 5, দুটো সংখ্যার গুণফল আকারে, তাই তো 5-এর উপর স্কোয়ার হয়েছে। তো এইভাবে a + b × a + b, a + b² হয়েছে। তো এটা মাইনাস আকারেও হতে পারে, প্লাস আকারেও হতে পারে। তো এখন আসেন, তাহলে ইকুয়াল আমরা এই অঙ্কটা করব। তাহলে 9x² আমরা 3x তার উপর হোল² এই আদলে সাজাবো, প্লাস 16y² আমরা প্লাস 4y তার উপর হোল² এই আদলে সাজাই দিব। তাহলে প্লাস সূত্রে 2 × a বলতে 3x × b বলতে 4y আমরা লিখে ফেললাম। তাহলে a² + 2ab + b², তার মানে বলেন তো দেখি এখানে 2 3 আর 4 গুণ করলে কত হয়? 3 × 2 = 6, 4 × 6 = 24xy। কিন্তু এখানে তো 24xy ছিলই না, তাই না? তার মানে আমাদের কিন্তু এই 24xy আমাদের নিয়ে আসতে হচ্ছে অতিরিক্ত। কেননা দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা, যে এই যে 4y তার উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কিন্তু এটা হচ্ছে, আর 3x তার উপর হোল² এটা ক্যালকুলেশন করলে কিন্তু এটা হচ্ছে। কিন্তু মাঝখানে যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু এখানে আদৌ ছিল না। তো যেহেতু ছিল না, তার মানে আমাদের এই জিনিসটা অতিরিক্ত এসেছে। তো অতিরিক্ত জিনিসটা কত আমাদের? এটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, এই জিনিসটা আমাদের কত বলেন তো দেখি? জিনিসটা হচ্ছে 3 × 2 = 6, 4 × 6 = 24xy। তার মানে 24xy, সরি ভুল লিখেছি আমি, তার মানে 24xy যদি আমরা কি করতে পারি, এর সাথে যোগ করতে পারি, তাহলে এই রাশিটা কি হবে? পূর্ণবর্গ রাশি হবে। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তো অঙ্কটাকে যদি আমরা লিখিত পরীক্ষার জন্য করতে চাই, তাহলে কিন্তু এখানে দিতে হবে -24xy। এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে মেলানোর জন্য। তো যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক করছি, তাই আমরা এই জিনিসটা এভাবেই কিন্তু অ্যান্সার হিসেবে আমরা রেখে দিতে পারি, এটা ক্যালকুলেশন করে এটা। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে একটা রাশি কিভাবে পূর্ণবর্গ হচ্ছে। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমরা দুটো বৃত্ত নিয়ে আসব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুটো বৃত্ত নিয়ে এসেছি। এই দুটো বৃত্তের কি বলা হচ্ছে? দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, ব্যাসার্ধ কোনখান থেকে কোনখান পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ, মনে রাখবেন ভালো করে। আবার এখান থেকে এই পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ। এই দুটো ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে? বলা হচ্ছে 4:5। তাহলে এটা 4 আর এটা হচ্ছে 5। আমরা r দ্বারা ব্যাসার্ধকে প্রকাশ করি, r এর মান 4, আর এক্ষেত্রে r এর মান হচ্ছে আমাদের 5। এবার বলা হচ্ছে কি, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, এই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র কি? মনে রাখবেন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যে এরিয়া ইকুয়াল, অর্থাৎ এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল πr², মনে রাখতে হবে। তাহলে πr², আচ্ছা তাহলে পাই রাখলাম আমরা, ঠিক। আর এর মান কত? 4, তাহলে 4-এর উপর স্কোয়ার করলে আমরা কত পাই? 4 × 4 = 16 পাই। তাহলে এটা হচ্ছে প্রথম বৃত্তটার এরিয়া বা ক্ষেত্রফল। এবার আসেন দ্বিতীয়টার এরিয়া বা ক্ষেত্রফল আমরা বের করতে চাই। তাহলে সূত্র πr², তাহলে ইকুয়াল পাই থাকলো, আর মানে কত বলেন তো এখানে? 5 বা 5, তাহলে 5-এর স্কোয়ার মানে হচ্ছে কত? 25 পাই। তাহলে কি চেয়েছে? বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, এবার আমরা যদি অনুপাত বের করি, বলেন তো দেখি প্রথম বৃত্তটার ক্ষেত্রফল কত?
16 পাই, অনুপাত দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল কত 25 পাই। এবার অনুপাত অর্থাৎ অনুপাত মানে তো আমরা জানি ভগ্নাংশ, তাহলে এই পাই আর এই পাই এখান থেকে ক্রস হয়ে যাচ্ছে, তাহলে 16 অনুপাত 25, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটার একটা শর্টকাট মেথড রয়েছে, আপনারা যদি এই মেথডটা জানতে চান, যদি এই ধরনের অঙ্ক আসে আপনারা করবেন কি, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে আর ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলে, তাহলে আপনারা এটার উপর স্কয়ার করে দেবেন, যেটা আসবে অর্থাৎ 4 4 16 আর 5 5 25, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবেও আপনারা মনে রাখতে পারেন, তবে মূল বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যেটা আমি চিত্র এঁকে আপনাদেরকে শেখালাম। তো এরপর যে একটু বলি, আমার কাছে যদি আপনারা চাকরির গণিত একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি শিখতে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মান্থলি একটা নির্দিষ্ট ফি দিয়ে মোট 4 বা 5 মাস ব্যাপী একটা গণিত কোর্স আমার কাছে আপনারা করে ফেলতে পারেন, এবং এই কোর্সটা আমি সামনেই লঞ্চ করব। তো যারা জয়েন করতে চান খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা খেয়াল করেন, বলা হচ্ছে 5 ভাগ 12, 6 ভাগ 13, 11 ভাগ 24 এবং 3 ভাগ 8 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা। এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এই অপশন 4টাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা কম্পেয়ার করে করে এর অ্যান্সারটা বের করে ফেলতে পারি। কিভাবে আমরা কম্পেয়ার করব একটু খেয়াল করেন, আমরা এই দুটো ভগ্নাংশের মধ্যে আগে কম্পেয়ার করব যে কোনটা বড় সেটা আমরা নিব আর ছোটটাকে বাদ দিব। তো আমরা প্রথম কোণাটা আগে গুণ করব, অর্থাৎ এই কোণাটা আমরা আগে গুণ করব, গুণ করে আমরা প্রথমটার পাশে উপরে অথবা নিচে যে কোনো জায়গায় বসাবো। তাহলে 5 13 কত, 5 13 65 বসালাম। এবার আমরা কি করব বলেন তো দেখি, এবার আমরা এই কোণাটা গুণ করব, অর্থাৎ 6 আর 12 আমরা গুণ করব। বলেন তো 6 12 কত, 6 12 হচ্ছে 72। তাহলে কোনটা বড়, 72 বড়, 65 ছোট। তাই আমরা করলাম কি, আমরা এই যে জিনিসটা রয়েছে অর্থাৎ এই যে 5 ভাগ 12 এটাকে আমরা ক্রস করে দিলাম, যে এটা উত্তর আমাদের হতে পারবে না। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে আমরা এই কোণাটাকে গুণ করব, 6 আর 24 গুণ করলে কত হয় বলেন তো দেখি। আমরা তাড়াতাড়ি একটু গুণ করব, যেহেতু ছোট সংখ্যা। 4 6 24 আর 4 হাতে কত 2, 6 2 12 আর 2 14, 144। তাহলে 144 আমরা এটার নিচে বসাবো বরাবর। এবার আসেন 6 24 144 আমরা প্রথমটার নিচে বসালাম। এবার 13 আর 11 গুণ করব আমরা, তাহলে 13 আর 11 গুণ করলে 13 1 13, এক ঘর ক্রস, আবার 13 1 13, তাহলে কত হচ্ছে 3 4 1 143। তাহলে আমরা এই বরাবর কত বসাবো 143। তাহলে কোনটা বড়, 144 বড়, তাই আমরা এটাকে ক্রস করলাম। এবার আমরা এটা আর এটা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, অর্থাৎ 6 ভাগ 13 এবং 3 ভাগ 8। ঠিক আছে, তাহলে এবার এই কোণাটা আমরা আগে গুণ করব, তাহলে 6 8 কত 48, আমরা প্রথমটা এইটার নিচে বসালাম। আর 3 13 কত, 3 13 39, তাহলে আমরা এটার নিচে বরাবর বসালাম। তাহলে 48 বড় নাকি 39 বড়, অবশ্যই 48 বড়, তাই আমরা এটাকে কেটে দিলাম। যেহেতু বড় ভগ্নাংশটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বড় হিসাবে 6 ভাগ 13 এটাই শুধু পড়ে রইল। তো সেক্ষেত্রে আমরা 6 ভাগ 13কে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে দাগাই দেব। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনাদের অঙ্কগুলো করতে হবে। আর নর্মাল ভাগ যদি আপনারা করতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আরও একটা প্রসেস রয়েছে, তাহলে এই প্রসেসটা আমি আজকে না শিখে অন্য কোনো দিন আপনাদের শেখাবো, যে অন্যভাবে একটু সংখ্যাগুলো বড় বড় থাকলে কিভাবে সলিউশন করা যেতে পারে। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 টু দি পাওয়ার লগ বেস 2, লগ বরাবর রয়েছে 3, এটাকে আমরা বলি 2 বেস 3 প্লাস লগ 2 বেস 5 এর মান কত। তো এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমরা আগে তুলব। তাহলে 2 টু দি পাওয়ার লগ কত আছে, লগ 2 বেস 3 আর প্লাস লগ 2 বেস আছে 5। তাহলে ইকুয়াল 2 টু দি পাওয়ার উপরে আমরা লগ 2 বেস কমন নিতে পারি, কমন নিলে কি হয় 3 × 5 হয়। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে 2, উপরে টু দি পাওয়ার হচ্ছে লগ বেস 2 আর কত হয় 3 5 কত 15। তাহলে খেয়াল করে দেখেন, আমরা লগের একটা সূত্র আপনাদেরকে লিখে দিচ্ছি। সূত্রটা এরকম, a টু দি পাওয়ার যদি এরকম হয় লগ a বেস b, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি b। অর্থাৎ এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আমাদের বাদ চলে গিয়ে শুধু b হবে অ্যান্সার। তাহলে এই অঙ্ক অনুযায়ী বলেন তো দেখি, এই অংশটুকু মানে কত, এই অংশটুকু বাদ চলে গেল, তাহলে কি থাকলো শুধু 15 থাকলো। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন। কিন্তু এই সূত্রটা আপনারা যদি না জানেন তাহলে তো আর অঙ্ক করতে পারবেন না, তাই না? তো মনে রাখবেন, আপনারা এই সূত্র অনুযায়ী
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্ক আসতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এইরকম সিচুয়েশন আসলে এই সূত্রটা প্রয়োগ করে দিবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে আমাদের এই অঙ্কটা সরল সুদের অঙ্ক আমরা বুঝতেই পারি, কারণ এখানে কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই। তাহলে এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে সুদে আসলে যেহেতু বলেছে, তাহলে আমরা যদি 558 থেকে 450 বাদ দেই তাহলে আমরা আই এর মান পেয়ে যাব। তাহলে আমরা আই এর মানটা একটু বের করে নেই। আই হচ্ছে 558 থেকে কত মাইনাস 450 মাইনাস, তাহলে কত হচ্ছে, উপরে 8 নিচে 0, তার মানে 8, নিচে 5 এ 5 মিলে গেল 0, আর 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, তার মানে আই এর মান হচ্ছে 108। তার মানে আমরা বেশ কয়েকটা মান পেয়ে গিয়েছি। এক্ষেত্রে কত বছরে আমাদের অঙ্কটাতে বের করতে বলেছে, যে কত বছরে, তার মানে n ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমরা কি লিখব, আমরা জানি i ইকুয়াল হচ্ছে পি আর এন, এই সূত্রটা আমরা জানি। তাহলে i এর মান আমাদের কত দেওয়া আছে, 108 দেওয়া আছে, পি কত দেওয়া আছে 450 দেওয়া আছে, আর কত দেওয়া আছে, সুদের হার 6%, তার মানে 6/100 ইন্টু আমাদের n বের করতে হবে, তাহলে n রাখলাম। তাহলে আমরা যদি 0 0 ক্রস করে দিই, আর এটাকে যদি আমরা কাটি, 3 2 6 থাকলো কত বলেন তো দেখি, 2, তাহলে 5 2 10, 5 দ্বারা এটাকে যদি আমরা কাটি 5 9 45, তাহলে 20, তাহলে কত থাকে 9 × 3 × n, তার মানে আমরা এইভাবে রাখি 9 × 3 × n ইকুয়াল টু 108। খেয়াল করে দেখেন, এটা তো গুণ অবস্থায় আছে প্রত্যেকটা, তাই না? তাহলে বা আমরা বলতে পারি n ইকুয়াল উপরে 108, তার নিচে কত 9 × 3, যেহেতু ভাগ আছে গুণ হয়ে গেল, সরি গুণ আছে ভাগ হয়ে গেল। তাহলে আমরা যদি এটাকে 9 দ্বারা কাটি, 9 1 9 থাকলো 1 18, 9 2 18, আর 3 দ্বারা যদি এটাকে কাটি 3 4 12, তাহলে n এর মান কত বছর, 4 বছর বা 4 ইয়ার্স। তার মানে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, a + b = 7 এটা দেওয়া আছে এবং ab = 12 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা থেকে এটা তুলতে পারি যে a + b = 7, কমা দিয়ে ab = কত 12, এই দুটো দেওয়া আছে। সুতরাং মান বের করতে হবে কিসের, 1/a² + 1/b²। তাহলে আমরা লিখব 1/a² + 1/কি b²। তাহলে এটাকে যদি আমরা সূত্রের আদলে সাজাই, তাহলে 1/a তার উপরে স্কোয়ার, তার মানে এটা a² বানালাম, আর 1/b দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম, এটাকে b² বানালাম। আচ্ছা বলেন তো a² + b² এর অনুসিদ্ধান্ত কি? আমরা বলতে পারি a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাই না? এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, এটা ইকুয়াল টু কিন্তু নিচের লাইনটা। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিতে চাই, কিভাবে দিব? তাহলে a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × a ইন্টু হচ্ছে b, এভাবে দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, এখন আমরা এই লাইনটা যদি এইখানে ক্যালকুলেশন করি, ইকুয়াল কি দাঁড়ায়? তাহলে আমরা বলতে পারি যে এই দেখেন উপরে খেয়াল করে দেখেন, যে এই যে ভিতরের দিকে আমাদের লসাগু হচ্ছে ab, ab যদি লসাগু হয় তাহলে a দিয়ে ab কে ভাগ করলে কত হয়, a মানে হচ্ছে b, b দ্বারা 1 কে গুণ করলে b, তাহলে b + a উপরে হবে। খেয়াল করে দেখেন, এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে, তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস, তাহলে বলেন তো 2 উপরে আর নিচে কি a আর b গুণ করলে ab, তাহলে ইকুয়াল। আচ্ছা a + b এর মান কত দেওয়া আছে 7, তার মানে উপরে 7, ab এর মান কত দেওয়া আছে 12, তার মানে নিচে 12, তার উপর আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস উপরে 2 ভাগ ab এর মান 12, তাহলে নিচে 12 দিয়ে দিলাম। তাহলে উপরে 7 7 49 ভাগ নিচে 12 12 144, মাইনাস কাটাকাটি করলে উপরে 1 তার নিচে 6, মানে 6 2 12, তাহলে 1/6। এখন এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, আমি একটু বাম দিকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে এইদিকে একটু আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। খেয়াল করে দেখেন একটু ভালো করে মনোযোগ দিয়ে, যে কি হবে এখানে বলেন তো দেখি, এখানে হবে 144 আর 6 এদের লসাগু। তাহলে আমরা একটু লসাগু করে নেই, 144 আর 6 এর লসাগু কত হবে, 2 দ্বারা ভাগ করলে 72 2 × 144, 3 2 × 6, তাহলে আবার 3 দ্বারা ভাগ করলে 3 24 72, 3 1 3, তাহলে 3 24 72 বা 72 2 × 144, তাহলে লসাগু হবে কত, এই দুটোর লসাগু 144, যদিও আমরা জানি, তারপরে আপনাদের করে দেখালাম।
তাহলে 144 144 দিয়ে 144কে ভাগ করলে 1 1 দ্বারা 49কে গুণ করলে 49 মাইনাস 6 দ্বারা 144কে যদি আমরা ভাগ করি কত থাকে 24 24 একে 24 তাহলে বলেন তো দেখি 49 থেকে 24 বাদ দিলে কত থাকে থাকে 25 তার মানে উপরে 25 তার নিচে 144 তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই দেখেন রাইট অপশন এই যে দেখেন এখানে কিন্তু উত্তরটা আমাদের দিয়ে দেওয়া আছে তো যাক ক্যালকুলেশনটা কিন্তু একটু হচ্ছে করতে আপনাদের সময় লেগে যাবে এবং এটা হলো টাইম কনজিউমিং একটা অঙ্ক যত দ্রুত আপনারা ক্যালকুলেশন করতে পারবেন তত তাড়াতাড়ি অঙ্ক আপনাদের হয়ে যাবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু এমসিকিউ পরীক্ষা দেয় যেন আপনাদের টাইম কিছুটা বেশি লাগে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা 20তম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের দেওয়া আছে x² + y² = 8 দেওয়া আছে আর xy এর ভ্যালু আমাদের দেওয়া আছে 7 বা 7 তাহলে সুতরাং x + y তার উপর হোল স্কয়ার এটার মান আমাদের কত হবে সেটা বের করতে বলেছে তাহলে এটা ইকুয়াল আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্তটা হচ্ছে মানে আমরা চাইলে সরাসরি সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা করতে পারি তাহলে সূত্র কি a² + 2ab প্লাস হচ্ছে b² চাইলে আমরা এভাবেও করতে পারি আচ্ছা বলেন তো এটা আর এটা যদি পাশাপাশি লিখি মান কত 8 তাহলে 8 + 2xy তাহলে xy এর মান 7 তাহলে 7 × 2 = 14 তাহলে 14 আর 8 কত হয় 22 তার মানে নিঃসন্দেহে এটা সঠিক উত্তর হচ্ছে 22 এবং এই অঙ্কটা আমরা যদি রিটেন পরীক্ষায় করতে যাই তাহলে আমরা অনুসিদ্ধান্ত ধরে করব সেটা কি সেটা হচ্ছে আমরা লিখব দেওয়া আছে এইখান থেকে আমরা যাব আমরা জানবো x² + y² = 8 এখান থেকে যাব এবং এটার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেব অনুসিদ্ধান্তটা কি x + y তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2xy মানে 2ab ইকুয়াল হলো 8 তাহলে এটার মান কত দেওয়া আছে এটার মান আমাদের বের করতে হবে তাহলে x + y তার উপর হোল স্কয়ার ইকুয়াল বলেন তো দেখি এদিকে 8 আর xy এর মান কত 7 7 × 14 তাহলে এই -14 এদিকে আসলে +14 হয় তার মানে 22 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার আমি দুই একটা লাইন কমাই দিলাম ঠিক আছে জাস্ট এইভাবে লিখিত পরীক্ষায় কিন্তু আমাদের অঙ্কটা করতে হতো তো যেহেতু এমসিকিউ টাইপ তো সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারি আর মান নির্ণয়ের অঙ্ক সাধারণত আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি ঠিক আছে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কি দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে a + 1/a = √3 এটা দেওয়া আছে সুতরাং মান বের করতে বলেছে কিসের মান বের করতে বলেছে a² + 1/a²। তাহলে আমরা a² + 1/a² লিখব লেখার পরে আমরা করব কি এটাকে সূত্রের আদলে সাজাবো তাহলে a² প্লাস এটাকে আমরা বানালাম b তার উপর a² তাহলে a² + b² এর অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্ত হচ্ছে a + b তার উপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab 2 * a * b এখানে a বলতে কিন্তু এটা আর b বলতে কিন্তু এটা তাহলে এটা ক্রস হয়ে গেল তাহলে ইকুয়াল আমরা a + 1/a এর মান কত দেখতে পাচ্ছি 3 তাহলে √3 তার উপর স্কয়ার আমরা দিয়ে দিলাম আর মাইনাস 2 একে কত 2 তাহলে ইকুয়াল স্কয়ার রুট কাটা যাচ্ছে তার মানে 3 - 2 ক্যালকুলেশন করলে কত আসতেছে 1 তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি অনলাইনে যদি আপনারা আমার কাছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ শিখতে চান মোটামুটি 4-5 মাস ব্যাপী একটা কোর্স সেক্ষেত্রে মান্থলি একটা ফি দিতে হবে আমাকে মান্থলি একটা ফি দিয়ে আমার কাছে ম্যাথ শিখতে হবে যদি আমার করানোর স্টাইল আপনাদের ভালো লাগে যদি আমার কাছে আপনারা বুঝতে পারেন তাহলে কেবল এই নম্বরে যোগাযোগ করবেন 01642702760 ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে 2x² + x - 15 এর উৎপাদক কোনটি তো আমি কিন্তু অনেকবার এই ধরনের অঙ্ক করে দিয়েছি আজকে আর করে দিচ্ছি না আপনাদেরকে এটা আমি আপনাদেরকে HW দিলাম এটা 18 নম্বর অঙ্ক আপনারা 18 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে কমেন্ট করবেন অর্থাৎ 18 ক খ গ নাকি ঘ ঠিক আছে তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এবার আমি পরেরটাতে চলে যাব স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি a + b = √3 এবং a - b = √2 হলে ab এর মান নির্ণয় করো তাহলে ab এর একটা সরাসরি অনুসিদ্ধান্ত আমরা জানি সেটা কি a + b / 2 তার উপর হোল স্কয়ার মাইনাস a - b / 2 তার উপর হোল স্কয়ার এটা তো এখন এই অনুসিদ্ধান্তটা দিয়ে যদি আমরা অঙ্কটা করতে চাই আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কেন আমরা অনুসিদ্ধান্তটা বসালাম এটা কারণ হচ্ছে a + b এর মান দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে তাহলে এখানে আমরা √3 বসাবো তাহলে √3 / 2 তার উপর হোল স্কয়ার মাইনাস
তাহলে a মাইনাস বির মান √2, তাহলে √2 ভাগ 2 তার উপর কি হোল স্কয়ার। তাহলে ইকুয়াল কি হচ্ছে, আমরা বলতে পারি √3 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার। তাহলে নিচে 2 এর উপর স্কয়ার তার মানে 4, আর উপরে স্কয়ার রুট কাটা গিয়ে থাকে 3। আদতে এই স্কয়ার রুট কেটে দিলে কিন্তু আমরা হয়তো ভুল করতে পারি, নিচে সরাসরি 2 বসাতে পারি, কিন্তু আসলে 2 এর উপর স্কয়ার রয়েছে। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুট কাটা দিয়ে কত থাকলো 2। এই জন্য কিন্তু অঙ্কটা ক্রিটিক্যাল হয়েছে একটু। এই ক্যালকুলেশন অনেকেই ভুল করতে পারেন আপনারা। তাহলে লসাগু কত, লসাগু 4, তাহলে 3 বিয়োগ 2, তাহলে ইকুয়াল 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1, আর নিচে থাকে 4। তাহলে 1 ভাগ 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলা হচ্ছে 2y ইকুয়াল 2x মাইনাস 4 এবং 4x মাইনাস 5y ইকুয়াল 3 হলে x ও y এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা কি করব, এই অঙ্কটা শুরুতে আমরা লিখব দেওয়া আছে। ওকে, আমরা ডিটেইলস করার চেষ্টা করব। অঙ্কগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, 2y ইকুয়াল 2x মাইনাস 4, এটা দেওয়া আছে। পাশাপাশি আমাদের দেওয়া আছে আরেকটা জিনিস, 4x মাইনাস 5y ইকুয়াল 3, এই দুটো দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, বা এইভাবে দেখেন আমরা লিখতে পারি, মানে এই 4 যদি এইদিকে আসে তাহলে 4 হয়ে যায় ইকুয়াল এই 2x এইদিকেই থাকলো, আর এই 2y এদিকে আসলে মাইনাস 2y হয়ে যায়। নিশ্চিতভাবেই আপনারা বিষয়টা বোঝেন যে কিভাবে হলো। অথবা আমি যদি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, মনে করেন দেওয়া আছেটাকেই আমি একটু ঘোরায় পেঁচায় লিখতে চাই, তাহলে দেওয়া আছে আমাদের কিন্তু প্রথমে 2y ইকুয়াল 2x মাইনাস 4, এটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, বা দিয়ে এই পুরো জিনিসটাকে বাম দিকে লিখব, অর্থাৎ 2x মাইনাস 4 ইকুয়াল এই পুরো জিনিসটাকে ডান দিকে লিখব ইকুয়াল 2y। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন বিষয়টা কি, এই যে 2x মাইনাস 4 পুরোটা যে এদিকে আসলো, এখানে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না। পুরো রাশি বামেরটা যদি ডানে আর ডানেরটা যদি বামে যায় তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে বা আমরা করতে পারি কি, 2x এই 2y এদিকে আসলে মাইনাস 2y, আর এই 4 ডান দিকে চলে গেলে প্লাস 4 হয়ে যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি 2x মাইনাস 2y ইকুয়াল 4, এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, আমরা কিন্তু দেওয়া আছে থেকেই ক্যালকুলেশনটা করলাম। এখানে লিখবো আমরা এবং কোনটা, এই যে এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 4x মাইনাস 5y ইকুয়াল 3 দেওয়া আছে। এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। জাস্ট আমরা কি করলাম, সমীকরণ দুইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। দেখেন প্রথমে 2x, নিচে 4x, উপরে 2y, নিচে 5y, তার মানে চলকগুলো আমরা মিল করলাম। কিন্তু দেখতে পাচ্ছি যে সহগ মিল না থাকার কারণে আমাদের কিন্তু কাটাকাটি করা যাবে না। আমরা যদি 1 আর 2 নং যোগ বিয়োগ করি তাহলে কিন্তু কাটাকাটি যায় না। ঠিক এই কারণে আমাদের করতে হবে কি, এই মনে করেন y যদি আমরা কাটতে চাই তাহলে y এর সাথে যে 2 আছে, এই 2 দ্বারা 2 নং সমীকরণকে গুণ করতে হবে পুরোটাকে, আর এই y এর সাথে যদি 5 মানে যে 5 আছে, এই 5 দ্বারা 1 নং সমীকরণ পুরোটাকে গুণ করতে হবে, দেন আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমি কি লিখলাম, আমি লিখলাম 1 নং গুণন 5 মাইনাস 2 নং গুণন কত বলেন তো দেখি, 2 নংকে 2 দ্বারা গুণ, 2 করে পাই। ওকে, এই কথাটা আমি লিখলাম এখানে। কেন লিখলাম, কি জন্য লিখলাম, নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি y কাটবো। আর বিয়োগ কেন করলাম, কেননা দুইটাই মাইনাস চিহ্ন আছে, দেখেন এখানেও মাইনাস এখানেও মাইনাস, যদি যোগ করি তাহলে কিন্তু কাটাকাটি যাবে না, তাই বিয়োগ করতে হবে। তাহলে 1 নংকে 5 দ্বারা গুণ করলে কত হয়, 5 দুগুণ 10x মাইনাস 1 নংকে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10y ইকুয়াল 5 দ্বারা গুণ করলে 4 5 20 হবে। আর 2 নংকে কত দ্বারা গুণ, 2 নংকে 2 দ্বারা গুণ, তাহলে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণ 8x হয়, মাইনাস 5 দুগুণ 10y হয়। এই ওয়াইকে কাটার জন্যই তো আমরা এত কিছু করতেছি, তাই না। 2 দ্বারা গুণ করলে 3 দুগুণ কত হবে, 6। তাহলে আমরা এবার বিয়োগ করব, তাহলে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হলো, মাইনাস আছে প্লাস হলো, আর প্লাস আছে মাইনাস হলো। ঠিক আছে, তার মানে 10y ক্রস করে দিলাম। 10x থেকে 8x বাদ দিলে কত থাকে, 2x ইকুয়াল 20 থেকে 6 বাদ দিলে কত থাকে, 14। তাহলে সুতরাং x ইকুয়াল টু 14কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 7। আচ্ছা আমরা দেখি x এর মান 7 কোথায় আছে, খেয়াল করে দেখেন x এর মান 5,
x এর মান 2, x এর মান 3, x এর মান 7। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বরটা আমরা রাইট বলতে পারি। দেখেন এতটুকু করলেই কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। এখন যেহেতু y এর মানও আছে তাই আমরা কি করি, x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখছি x এর মান কয় নং এ বসাই, 1 নং এ বসাই। ওকে, আমরা লিখলাম 1 নং এ বসাই। তাহলে 1 নংটা কি, 2x মাইনাস 2y। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 7, এই যে x এর মান 7 বসাই দিলাম, মাইনাস 2y, তাহলে মাইনাস 2y ইকুয়াল টু 4। তাহলে বাকি হবে বলেন তো এবার, 7 দুগুণ 14, তাহলে 14 মাইনাস 2y ইকুয়াল 4। তাহলে বা আমরা কি বলতে পারি, মাইনাস 2y ইকুয়াল টু এই 14, এই মানে এই 4-এর সাথে 4 এই 14 এইদিকে মাইনাস হয়ে মাইনাস 14 হয়ে যাবে। তাহলে আমরা একটু এইদিকে লিখি, বা আমরা লিখতে পারি মাইনাস 2y ইকুয়াল টু 14 থেকে মাইনাস 4 থেকে মাইনাস 14 বাদ দিলে মাইনাস 10 থাকে। তাহলে আমরা এখানে করতে পারি বা y মাইনাস মাইনাস কাটা y ইকুয়াল এই 10কে 2 দ্বারা ভাগ হবে, যেহেতু ইন্টু আকারে আছে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু 5। তাহলে নিঃসন্দেহে আমাদের x ও y এর মান কত বের করলাম আমরা, নিঃসন্দেহে একটা 7 বের করলাম আর একটা 5 বের করলাম। তার মানে আমাদের x এর মান কত পেলাম আমরা, 7 পেলাম, আর y এর মান কত পেলাম আমরা, 5 পেলাম। এই দুটোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 39 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি x ইকুয়াল y ইকুয়াল টু 2z এবং xyz ইকুয়াল 256 হয় তবে y ইকুয়াল টু হোয়াট। মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো দেখেন আমরা শুরুতে কি লিখব, আমরা লিখব দেওয়া আছে। ওকে, তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি, x ইকুয়াল y ইকুয়াল 2z, এটা আমাদের দেওয়া আছে। আর মান বের করতে হবে কিসের, সরি আরও একটা দেওয়া আছে এবং দিয়ে বলা আছে, এবং x y z ইকুয়াল টু 256 হলে y ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। আর এখন আমরা y এর মান বের করতে চাই। তো আমরা এই যে এখানে x y z ইকুয়াল টু 256 আছে, আমরা সুতরাং দিয়ে এটা আগে লিখব। এখান থেকেই আমরা মানটা বের করে নিয়ে আসব, দেওয়া আছে থেকেই আমরা শুরু করলাম। তাহলে বা আচ্ছা বলেন তো দেখি, যেহেতু আমাদের y এর মান বের করতে বলছে তার মানে y চলকটাকে আমরা ঠিক রাখবো। ওকে, তাহলে x এর মান কত সেটা আমরা বের করতে চাই। আচ্ছা বলেন তো দেখি x এর মান আমরা কত বসাতে পারি। তার মানে আমরা x ইকুয়াল y ইকুয়াল z, মানে আমরা বলতে পারি x এর মানই y। তার মানে x এর জায়গায় আমরা y বসাই দিলাম, ইন্টু y থাকলো, ইন্টু z-কেও আমাদের y হিসাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা বলেন তো y মানে 2z কিনা। তাহলে আমি যদি এভাবে বলি যে y ইকুয়াল টু 2z, বা যদি আমি বলি 2z ইকুয়াল টু y, তাহলে বলেন তো z ইকুয়াল টু y ভাগ 2 বলা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে আমি z এর মানটাও বসাই দিচ্ছি, y ভাগ 2 ইকুয়াল কত, 256। তাহলে বা দেখেন y কিউব ভাগ কত 2 ইকুয়াল 256, আর গুণ বা বজ্রগুণ করব, তাহলে বা সরি y এর উপর কিউব হবে। তাহলে y কিউব ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ হচ্ছে, তাহলে y কিউব দ্বারা 1কে গুণ করলে y কিউব, 6 দুগুণ 12 2 হাতে 1, 5 দুগুণ 10 আর একে 11, 2 দুগুণ 4 আর একে 5, তাহলে 512। তাহলে সুতরাং y ইকুয়াল টু 512কে আমরা কিউব রুট করতে পারি। ঠিক আছে, তাহলে 512কে যদি আমরা কিউব রুট করি, অথবা আমরা এইভাবেও লিখতে পারি বা 512কে আমরা লসাগু করব। তাহলে কত দিয়ে যায়, 2 দিয়ে, তাহলে 256, আবার 2 দিয়ে যায়, তাহলে 128, 2 1 2, 28 দুগুণ 56, আবার 2 দিয়ে যায় 64, আবার 2 দিয়ে যায়, তাহলে কত হচ্ছে 32, 2 দিয়ে যায় 16, আবার 2 দিয়ে যাচ্ছে 8, 2 দিয়ে যায় 4, 2 দিয়ে যায় 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি বলতে পারি, 2 টু দি পাওয়ার 9 বলতে পারি। কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 9 বলতে পারলেও আমরা একটা বিষয় এখানে খেয়াল করব, সেটা হচ্ছে মনে করেন আমি 2 টু দি পাওয়ার 9 বললাম, কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু পাওয়ার বা বেস সমান হতে হবে। যেহেতু পাওয়ার বেস সমান হচ্ছে না, তাহলে আমি একটু অন্যভাবে জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি। কিভাবে সেটা, তো খেয়াল করেন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে কি রয়েছে, এই যে y কিউব রয়েছে, এই y কিউবকে আমরা কি করব, আমরা বা লিখে y ইকুয়াল এখানে কিউব রুট করে দিব 512। মনে রাখেন এই দিকের হচ্ছে
কোনো একটা সংখ্যা যদি ওই পাশে চলে যায়, অর্থাৎ পাওয়ার সংখ্যা যদি চলে যায়, মনে করেন আমি বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইকুয়াল টু কিন্তু √4, কেন এই স্কোয়ারটা এদিকে এসে 2 হয়েছে, আর যেহেতু এটা কিউব ওই জন্য এটা কিউব রুট হয়েছে। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়াইকে 512কে যদি আমরা কিউব রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 8। তাহলে খেয়াল করেন কেন আসে, কেননা 8 গুণন 8 গুণন 8, তাহলে 8 8 64, 64কে যদি আমরা 8 দ্বারা গুণ করি 4 8 32 এর 2 হাতে কত? 3, 6 8 48, 49 50 51, তাহলে 512 হয়। ঠিক এই কারণে আমরা 512-র কিউব রুট করলে 8 পাই, তাহলে আমাদের অ্যান্সারটা কত এখানে? 8। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। ওকে।